হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আরেকটি টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা আসলে জানবো কিভাবে হোয়াটসঅ্যাপের সকল মেসেজ পিডিএফ আকারে তৈরি করা যায়। আপনারা সবাই জানেন হোয়াটসঅ্যাপ একটি বহুল ব্যবহৃত একটি অ্যাপ। এর মাধ্যমে সবাই কল, চ্যাট ইউজ করি এবং সবচেয়ে বেশি ইউজ করি আসলে চ্যাট। আর এইসব চ্যাট আসলে আমরা সহজেই একটি পিডিএফ আকারে রেখে দিতে পারি এবং তারপরে বই আকারে পড়ে এটির আনন্দ নিতে পারি। আসলে কিভাবে ওইটা পিডিএফ আকারে রাখতে পারি ওইটাই হচ্ছে আমার টিউটোরিয়াল। চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করুন, অবশ্যই ইন্টারনেট ওপেন করবেন। তারপর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তির চ্যাটটি ওপেন করুন, অর্থাৎ যার চ্যাটটি আপনারা আসলে পিডিএফ আকারে রাখতে চান ওই চ্যাটটি ওপেন করুন। চ্যাটটি ওপেন করার পর আপনারা ডান পাশে তিনটি ডট চিহ্নিত অপশন দেখতে পারেন, ওই ডট চিহ্নিত অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর একটি ডিসপ্লে আসবে, ওইটাতে কয়েকটি অপশন থাকবে। ওই অপশন থেকে আসলে আপনারা মোরে ক্লিক করুন। যখন আপনারা মোরে ক্লিক করবেন, মোরে ক্লিক করার পর সেম আবার আরেকটি ডিসপ্লে আসবে কয়েকটি অপশন নিয়ে। ওই অপশন থেকে আপনারা ইমেল চ্যাট ওইটাতে ক্লিক করুন। ইমেল চ্যাট ক্লিক করার পর আসলে দুইটা জিনিস আসবে, উইদাউট মিডিয়া অর উইথ মিডিয়া। উইদাউট মিডিয়া বলতে ছবি, গান, ভিডিও ওইগুলো ছাড়া শুধুমাত্র টেক্সট ফাইল, আর উইথ মিডিয়া বলতে আসলে ওইগুলো সহ। আর আসলে উইথ মিডিয়াতে প্রসেসিং টাইমটা একটু বেশি লাগবে, তাই আমরা আসলে এখানে উইদাউট মিডিয়াতেই ক্লিক করলাম। উইদাউট মিডিয়াতে ক্লিক করার পর আপনারা ওখানে একটি ডিসপ্লে আসবে, ওই ডিসপ্লে থেকে আপনারা আপনাদের ইমেলটি চুজ করুন। আপনারা আসলে কোন ইমেলের মাধ্যমে পাঠাইতে চাইতেছেন। আপনাদের মোবাইলে যে অ্যাপটি আছে ইমেল ইউজ করতেছেন ওইটাতে ক্লিক করুন। ওইটাতে ক্লিক করার পর একটি অপশন আসবে, ওইখানে আপনারা যে মেইলে পাঠাইতে চাইতেছেন, যেমন আমি আমার আরেকটা মেইলে পাঠাইতে চাইতেছি, ওইটাতে আমি ওইটা লিখলাম। লেখার পর ওইটাতে আমরা সেন্ড করলাম। সেন্ড করার পর আমরা ওই যে মেইলে পাঠিয়েছি ওই মেইলটি ওপেন করে যেই ফাইলটা পাঠিয়েছি ওইটা খুঁজে বের করব এবং ওইটা ডাউনলোড দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি টেক্সট ফরম্যাটের একটি ফাইল আসছে, ওইটা ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে যে ওইটাকে ওপেন করা। শুধু এটা ওপেন করতে হলে আপনাদেরকে গুগল অ্যাপস থেকে WPS অফিস দিয়ে ওইটি ওপেন করতে হবে। আপনারা WPS অফিস ছাড়াও অন্যান্য অ্যাপের মাধ্যমে ওইটা ওপেন করতে পারেন, কিন্তু ওইটা আসলে পিডিএফ হবে না। আপনারা পিডিএফ করার জন্য ওই WPS অফিসটা দিয়েই ওপেন করুন। তারপর আপনারা টুলসে ক্লিক করুন। টুলসে ক্লিক করার পর এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করুন। এবং এখন সেভ করার জায়গা দেখিয়ে দিন। সবশেষে আপনাদেরকে ওই এক্সপোর্ট টু পিডিএফ এ ক্লিক করে সেভ করতে হবে এবং পরে এটা বই হিসাবে পড়ুন এবং এনজয় করুন। থ্যাংক ইউ ভিউয়ার্স। আমাদের নেক্সট ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ।